দেখুন, স্যাটার্নকে তুষ্ট করবার জন্য আমরা অনেক কিছু করে থাকি, কিন্তু 2026 নিউমেরোলজিক্যালি ভালো হলেও কিছু কিছু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অনেক কিছুই চ্যালেঞ্জিং মোমেন্ট আসতে চলেছে। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা একটু ভালো করে শুনে নিন, 2026-এ স্যাটার্নের যা পজিশন থাকবে তাতে স্যাটার্ন কিন্তু আপনার সামনে অনেক চ্যালেঞ্জেস এনে দেবে। এই স্যাটার্নের যে চ্যালেঞ্জেসগুলো আনছে তার জন্য আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে, তার জন্য আপনাকে কাজের প্রতি ডেডিকেটেড থাকতে হবে। আপনার কর্মফল আপনি নিশ্চয়ই পাবেন। স্যাটার্নের এই যে মেলফিক এফেক্ট, স্যাটার্নের এই যে বিভিন্ন ধরনের আপনাকে বিপদে ফেলে দেওয়ার বা আপনাকে বিভিন্ন অবস্ট্যাকলের মুখোমুখি দাঁড় করাবার যে প্রভাব আছে, সেই প্রভাব থেকে কিছুটা কাটতে হলেও আপনি শিবের আরাধনা করুন। যারা সিংহ রাশির জাতক জাতিকা, শিবের আরাধনা অবশ্যই করতে হবে শনিবার দিন। আবার শুনে নিন, সোমবার নয়, শনিবার দিন করতে হবে শিবের আরাধনা, এবং বেলপাতা দিয়ে করতে হবে। বেলপাতা যাকে বলা হয় ত্রিপুটি জ্ঞানের প্রতীক, বেলপাতার এই ত্রিপুটি জ্ঞান, ত্রিপুটি তিনটে পাতা, একটা পাতা হচ্ছে দ্রষ্টা, যে আপনি যিনি দেখছেন, যেটা হচ্ছে দৃশ্য দ্বিতীয় পাতা, অর্থাৎ আপনি যা কিছু দেখছেন, আর 3 নম্বর পাতা হচ্ছে দর্শন, অর্থাৎ দ্রষ্টা এবং দৃশ্যের মধ্যে যেটা সম্পর্ক তৈরি করছে। এই দিয়ে যদি আপনি শিবের আরাধনা করতে পারেন তাহলে স্যাটার্নের কুপ্রভাব থেকে 2026-এ বাঁচতেও পারবেন।